মায়াময় সংসারে এসে আমি মায়ায় ভুলে কাবেরী কাঞ্চনের ভুলে তোমারই কত ভুলে যাচ্ছি বান্ধব। তুমি আমার সেই ভুলটাকে কেটে দিয়ে মা যেমন তার পুত্রকে পিছন থেকে ডাক দিয়ে মঙ্গল করে দেয়, ওগো বান্ধব দয়াল হরি মা শান্তি মাতা, আমি যদি কোনো ভুল পথে প্রবেশ করি তুমি আমার মায়ের মতো ডাক দিয়ে তোমার ওই চরণ ধরিতে আমাকে একবার রেখে দিও। তাই বলছে মায়ের মতো আমায় পিছনে ডাকিও। মা যদি কোনো সন্তান যদি কোনো বিদেশিতে যাত্রা করে আর ওই পিছন থেকে যদি মা ডাক দেয় আর ওই যাত্রা শুভ হয়। হরিবল হরিবল। তাই কথা বলছেন ওরে তুমি মায়ের মতো আমায় পিছনে ডাকিও, তুমি মায়ের মতো পিছনে ডাকিও আমায় রাখিও। দয়া জরি কররে দয়া তুমি এই দয়া কি যে যাত তোমার সব কিছু আমি কি যে যাত
তোমার তো না তো না সব কিছু জানো ও দয়ামা। এই মায়ার বাঁধন বান্ধব, এই মায়াময় জগৎ আমারে পাঠাইছ, এই আমার পুত্র আমার কন্যা আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার আমার বলে আমাকে এই যন্ত্রণা দিয়ে রেখেছ। সেই যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবো বান্ধব? আমি যে দিনান্তে তোমায় একবার হরি হরি বলে ডাকবো দয়াল, তোমার ওই তরণ যুগলে আমার এই নয়ন জল দেব, আমি থাকিতে পারছি না। এই যন্ত্রণা কত বড় যন্ত্রণা, তাই বলছে আছি আমি কিতে যাতনায়। ও বান্ধব তোমার তো জানা তো নয়, সবকিছু তুমি জানো দয়াময়। আরে বাঁধনের পার ওরে বাঁধনে বাচ্চা কোষে বাঁধনের বাবা তুমি তোমার চরণে রাখিও। আরে দয়া যদি করো রে দয়া, তুমি আমায় এই দয়া করিও, ওই আমায় চরণে রাখিও। মোদে বিষয়ের মধ্যে ওরে সম্পদে পড়েছি কি ভয়
মজে আছি বিষয়ের মধ্যে ওরে অহিক সঙ্গ দে অহিক সঙ্গ দে ঘোর বিপাকে ওরে তিকি গো বিপাকে আর বিষয়টা নে বিষের পানে সুধা গানে আর বিষয় টানে বিষের মানে সেই বিষের মাটি তুমি তুমি কারে নিও সেই বিষের মাটি তুমি কারে নিও বিষের মাটি সব কিছু জানে তো দয়া
যেদিন আমি এই বিষয়ের সম্পত্তি সব ছেড়ে এই বিষয়ের বিষ খেতে যেদিন চলে যাব, আজকে আমাদের ছেলে আমাদের এই মূত্রাচার্য আজকে আমাদের এই নিখিল গঙ্গার মহাশয় শ্রীমান তার সমস্ত শিষ্য সন্তান ঘর বাড়ি বিষয় সম্পদ সব কিছু ছেড়ে এই বিষয়ের টান থেকে মুক্তি হয়ে তিনি চলে গেছেন বিষের বাটি আমার দয়াল শ্রী হরির বাহাত্পদ পৌঁছে দিয়ে। তাই তিনি সব হারে কাঙ্গাল হয়ে এই হরিনামকে পথেও সম্বল করে তিনি তার দেশে বহন করেছে। হরিবল হরিবল। তাই বলছে আজ আমি সব হারা কাঙ্গাল সে যে ঠিক সব হাতের কাঙ্গাল সব কিছু জানে ও দয়া আমায় কেউ খোঁজে না দেখে দো ওরে তুমি বান্ধব হয়ে আমার খুঁজিয়া তুমি তুমি বান্ধব আমার
আর দয়া যদি পারো রে দয়া আর কোন বলদের মতো আমায় ঘুরায় দেখো কত আমায় যারা ওই সরষার তেল আর তিল দিয়ে ওই কলুর জাতিতে তারা তারা ওই ধান ঘুরাইয়ে তেল বানাতো। আর ওই বলদ অর্থাৎ হচ্ছে গরু, এই দুই গরুর এই চোখে বন্ধ করে দিত, দিয়ে ওই ধানের মতো ধান করে ঘুরাতো। তাই আমরা এই মায়াময় সংসারে সেই কলুর ঘানির মতো আমরা সেই তাই আমরা সেই এই কলুর বলদের মতো আমরা ঘুরেছি মায়াময় সংসারে। কেমন ভাবে ঘুরেছি, আমাদের এই দুই চোখ বন্ধ করে দিয়েছে, আমাদের এই জ্ঞান চক্ষু বন্ধ করে দিয়েছে। যেদিন আমাদের এই জ্ঞান চক্ষু এই দুই চোখ পরিস্ফুটিত হবে, সেদিন বলবে এই মায়াময় সংসারে কেউ আমার কলুর বলদের মতো আমায় ঘুরা বলদের মা
আমাদের প্রত্যেকের এই জীবন সন্ধ্যা লাগলে যখন আমাদের এই জীবন সন্ধ্যা লাগলে সেদিন আমাদের ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত চলে যাব সেই পারের সন্ধানে। সেদিন আমাদের এই জীবন সন্ধ্যা এসে যাবে, সেদিন আমরা যৌবন থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, আর যৌবন থেকে যখন বার্ধক্য পড়ে যাব, এই হাঁটতে হাঁটতে জীবনের সন্ধানে আসবে, তখন এই ক্লান্ত শরীরে কোথায় সেই বন্ধু হরি তুমি আমায় পার করে দাও বন্ধু, তুমি করে তো আমার আর কেউ নাই। শৈশব কৈশোর যৌবন সব তুমি আমি ক্লান্ত হয়ে গেছি, আমি এখন এই ক্লান্ত পথে হাঁটতে পারছি না। বন্ধু হরি তোমার পরে ঘটে এসে তাই জীবন্ত তুমি নিজের করে কৃপা করে আমায় পার করে সন্ধ্যা লাগে যখন
निर्मल निर्मल এই এর মধ্যে করে কাটা নিতে বড় বড় দিয়ে করে কাটা নিতে না এর ভিতরে রয়েছে না ভিতরে কেবল এদিক গেল না বলো তাকে অন্ধকারতে কি ভাঙাভাঙি করছো কাঠ গ্যাস সেরকম চলতিছে না গ্যাস চলতিছে না ঠান্ডা হয়ে যায় গরম জল দেওয়া লাগে নতুন বানাইছে সেটে কেনা বানাইছে এটা
হ্যাঁ কৃষ্ণ মন্দিরের জন্য না, এটা বানাইছে গণেশ মন্দিরের লাগে। এই যে সঞ্জিতকে লাইনের লোকে বানাইছে। আর বড় ডবল বানায় ফেলাইছে তো কি গঞ্জ কই ও বানাবে না, দূরে 3টে কেবল হচ্ছে। গঞ্জ ওই না, ওই শিগগিরি সিগড়ি বানায় ফেলাইছে গণেশ পুজোলারা, আর আমরা হরি মন্দিরের কিছু করতে লাগবে। আরে বাবা, তো রাখ আমাকে বড় বড় ওই রাখতে গেলে দেখভাল করা লাগে, রাখার জায়গা লাগে, অনেক কিছু ঝামেলা আছে। খালি খালি বানালি হয় না, সব ছড়াই ঝামেলা কেন করেন? ও রাখবে না একবার, হরবার রেগুলেটর পাল্টান লাগবে না, খারাপ হয়ে যায়। কিন্তু পয়সাও তো আসে, ভাড়া দিলি লাইনে ভিড়ি, বাইরে ভাড়া, তাই ওকে পয়সা বাঁচছে না গণেশ পুজো করে, তাই বাড়াই। ডবলটা দুটো আছে, একটা ওই পাইবার কাজে লাগে না লাগে, জমিতে টান পড়ে না, চলে। ডেঙ্কিনও রয়েছে বাড়ি। আমি নেবো কেন? এবার যেরকম রোয়ার সময় বর্ষা গায়েব হয়ে গেল, ওই ডেঙ্কিন দিয়ে অনেক মাঝে লাগাইছে না, উঠে গেছে তাই করছে। হ্যাঁ, পিঠে পাইপ আনা লাগবে লম্বা, পিঠে পাইপ বেরোইছে। ওইটা ভালো, জয়েন্ট জয়েন্টে একাল পড়তে পড়তে লাখ পর্যন্ত পৌঁছে না। একশোটা বর্ষায় গড়বড় করে গেল। হ্যাঁ, একশোটা বর্ষায় তাই আমার কিছু হবে না। তো বিজি নাই না, জায়গা টাকা বিজি নাই, বেশি হয় নাই না। একটা দরুনি বর্ষা আইছে। কালকে কাকে বলি? কালকে মন্দিরে, কালকে বুধবার না? সঞ্জিতকে বাড়ি থেকে একটা অরিজিনাল করা লাগবে না, ওকে বাড়ি একটা অরিজিনাল করা লাগবে না। সঞ্জিতকে বাড়ি, সঞ্জিত আচ্ছা, কালকে ওকে বাড়ি। দোকান ঘরের থেকে যাওয়া যাবে কেন? কথা ঠিক আছে, পাওয়া যাবে না, শোনা যাবে না। ওকে বুধবারে। দুইবার এক জায়গায় গেলে পরিতোষের ছেলে ওকে বিয়ে সত্যি করে রাখতে, আমরা দেখার সময় কোনো আশীর্বাদটা কিছু না, ওই একদিনই সব। তো সত্যি করে বিয়ে তোমাকে শোনানো
আমার নিমন্ত্রণ যাবা বিয়ের কাজ সারবা দুটো ডাল পাচ্ছ মাইয়া কোন জায়গা? 9-3 হ্যাঁ 9-3 9-3 না মুলতরা মাইয়া উঠে নিয়ে আইছে না আর ওরা এই জানি ওরা হাঁটিয়েছে গরিব মানুষ ওরা অনেক গরিব মেলা গরিব পারবে না ওরা বিয়ে দিতে থাক আশীর্বাদ থাকবে তুই এটা শোন ওই পাটে লাখ কবে লাগবে লাগাবে এখন মানুষ না আনি ঠিক করতে পার না না ঠিক করে দেবো না জল লাগবে এর তো লাগবে তো আমারও লাগবে তো দেখ ওদিকে সারা সমীর যে কোসকে পাড়ে 3বার হয়ে গেছে এটা তুই কি পারে না অটোমেটিক লাগাইতে মাঝিটা আছে বেশি খারাপ অটোমেটিক চালু তারা দিবি যে আমি শাড়ি দেখো লাগাই দেখো আবার দিয়ে চালু করতে না এদের পাটে কথা আমি সব পুরো কিনার কাটা নিতে পুরো ওষুধ মারে আমার ওই পার্টি করতো কাটা বান্ডি করতো পুরো ওষুধ মারে আমি পাটার মধ্যে আমি জল একটা এক জল দিলে তো দেয়াই লাগবে আর আমার জমি বলতে গেলে তো জল হই আর ওরা বাগালে কোথাও দাও নিচে জমিতে যায় না তাই কো তো জল নিচে